হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে মিষ্টি কুমড় দেখুন, বাজার থেকে মিষ্টি কুমড় কিনে আনছি, ফ্রিজে রাখছি, তাও নষ্ট হয়ে গেছে কেমন যেন। আর শুনছি ভিতরে বিচিগুলো ফালাইয়া রাখলে নাকি ভালো থাকে, তাও রাখছি, তারপরও নষ্ট, কেমন উপরের পাটটা নষ্ট হয়ে গেছে। তো আমি নষ্টগুলো ফালাইয়া পিস পিস করে কেটে নিলাম। এখন তার ভিতরে হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ, এখন কড়াইতে ভাজি করব। তো তেল দিয়ে দিলাম। এই কড়াইটা আগে ডিম ভাজি করছিলাম, তো এই জন্য এগুলো লাগা আছে, কিছু মনে করেন না আবার। তো আমি মিষ্টি কুমড়োগুলো সব দিয়ে দিলাম। আর এভাবে তেলে ভাজে যদি মিষ্টি কুমড়োটা ভাজি করেন তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এভাবে আমি কখনো খাই নাই বলতে, আমার আন্টির কাছে দেখছি আন্টি এভাবে তেলে ভাজে তারপর মিষ্টি কুমড়ো ভাজি করে। তো এই যে তেলে ভাজি হয়ে গেছে, আমি ওলট পালট করে দিছিলাম। মিষ্টি কুমড়ো কিন্তু অল্পতে সিদ্ধ হয়ে যায়, আর তেলে ভাজি করা অবস্থায় সিদ্ধ হয়ে গেছে একটু। আর বেশিক্ষণ রাখা যায় না, সাথে সাথে উল্টাইতে হয়, নাহলে একবারে লাল হয়ে যায়। তো আমার মিষ্টি কুমড়োগুলো প্রায় ভাজি হয়ে আসছে, যে ভাজি শেষ, আমি উঠাইয়া নিলাম। এখন কড়াইতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ ভাজিতেও কিন্তু তেল দিছি, মিষ্টি কুমড়ো ভাজি করছি না, ওতে কিন্তু তেল খাইছে অনেক। তো এই জন্য ভুনার সময় একটু কম দিলাম। তো পানি দিয়ে দিলাম পেঁয়াজটা পাকার পর। এখন একটু নাড়াচাড়া করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়োয় হলুদ বেশি না দিলেও হয়, কারণ মিষ্টি কুমড়ো তো এমনিতেই হলুদ থাকে, এই জন্য। এখন ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু উতলা বলক আসলে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। এই যে বলক আসা পড়ছে। তো এখন মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো 5 মিনিট পর এসে দেখব এই যে আমার রান্নাটা শেষ। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।